একসময় যানজটমুক্ত নগরী সিরাজগঞ্জ এখন যানজটের নগরীতে পরিণত হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ যাত্রী স্থানীয়দের। তবে যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজুর পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। যানজট যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে সিরাজগঞ্জ শহরবাসীর কাছে। নানা সমস্যার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে শহরের সড়কে সড়কে চরম যানজট সমস্যা। 2.5 থেকে 3 মাস ধরে শহরের প্রবেশপথ, বাজার স্টেশন, রেলগেট, কাঠের পোল, চৌরাস্তা, বড় বাজার, মুজিব সড়কের যানজটে নাকাল পৌরবাসী। ফুটপাত দখল আর দূরপাল্লার বাসের কাউন্টারের কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে এসব সড়কে। এতে অফিসগামী, স্কুলগামী এমনকি জরুরি রোগী পরিবহনেও পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। 10টা পয়েন্টে কিন্তু এই যানজটে জনগণ কিন্তু শহরবাসী কিন্তু অতিষ্ঠ হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়। শহরের মাঝখান দিয়ে হাঁটার জায়গা পর্যন্ত নেই। অপরিকল্পিতভাবে যে রিক্সা, মোটরসাইকেল রাস্তায় দাঁড়িয়ে থাকা এবং এই ফুটপাত দখল করে ব্যবসা করা, এটাকে দায়ী মনে করি। তবে যানজট সৃষ্টির পেছনে চালকদের নিয়ম নীতি না মানা আর মিল কারখানা বন্ধ হওয়ায় কর্মসংস্থান হারিয়ে বেকাররা শহরমুখী হয়ে ইজি বাইক ও রিক্সা ভ্যান চালানো পেশায় আসাকেই দায়ী করছেন এই ব্যবসায়ী প্রতিনিধি। যে শ্রমিকরা বেকার, এই শ্রমিকরা এখন ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে। অপরিকল্পিতভাবে রাস্তার মধ্যে যে সিএনজি স্টেশন, বাস স্টেশন, এগুলো রাস্তায় দাঁড়িয়ে তারা যাত্রী তোলে। অফিস আদালতে যে গাড়ি ঘোড়া আছে রাস্তার মধ্যে পার্কিং করে রাখে, সেই কারণেও কিন্তু যানজট সৃষ্টি হয়। এদিকে পরিকল্পনা গ্রহণ করে দ্রুত যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণের কথা জানান পৌর প্রশাসক। এখানে আরটিসি সভা করে আমাদের শহরে যে বাসগুলো দাঁড়ায় সেগুলো নির্দেশিত যে বাস স্ট্যান্ড আছে ওখানে দাঁড়ালে আমাদের এই মূল শহরের যে রাস্তাটা সেটি অনেক বেশি সচল হবে, গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি। যানজটের এই ভোগান্তি থেকে শহরবাসীকে রক্ষার দাবি ভুক্তভোগীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।